আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে কিউজিএস এর মাধ্যমে নেটওয়ার্ক ডেনসিটি বা এনডি ক্যালকুলেট করতে হয়। এই নেটওয়ার্ক ডেনসিটির যে ফর্মুলা এল ডিভাইডেড এ, অর্থাৎ এল ডিভাইডেড এ, এল সমান কি আছে, হোয়ার লেন্থ অফ দ্য রোড ইন কিলোমিটার আর এরিয়া অফ ইন স্কয়ার কিলোমিটার। তো এটি আমরা কিউজিএস এ ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো কিউজিএস এ আমরা কিউজিএস করলে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি স্টাডি এরিয়া রয়েছে, আর সেই সঙ্গে স্টাডি এরিয়ার মধ্যে থাকা সমস্ত রোড রয়েছে। এই রোডগুলো আমি বিবিআই কি অথবা জিও সড়ক থেকে ডাউনলোড করা যেতে পারে, আরো ওএসএম ডেটাও ডাউনলোড করা যেতে পারে, অথবা ডিজিটাইজও করা যেতে পারে, যে কোনো ক্ষেত্রেই ওটা করা যেতে পারে। এরপর আমি এই যে রোড আমাদের কাছে রয়েছে, রোড আমরা একবার এই রোড এবং স্টাডি এরিয়া দুটোরই আমরা একবার কোঅর্ডিনেট সিস্টেম চেক করে দেখবো। এর জন্য রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে আমরা এর ইনফরমেশনে যাব। ইনফরমেশন গেলে দেখতে পাচ্ছি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমস। এই জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমসে এরিয়া বা লেন্থ ক্যালকুলেশন করা যায় না, এর জন্য একে আমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করব। এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি যাব এক্সপোর্ট। এক্সপোর্টের থেকে সেভ ফিচার্স অ্যাজ। সেভ ফিচার্স অ্যাজ এ গিয়ে এখানে ফাইলটা কোথায় রাখতে চাইছি তার নাম আমি দেবো, এবং আমি যে ফোল্ডার ইউজ করেছিলাম আগে আমি সেখানে রাখতে চাইছি নেটওয়ার্ক ডেনসিটি, এর মধ্যে রাখতে চাইছি। এর মধ্যে একই নাম হবে রোড, শুধু ডব্লিউজিএস এর জায়গায় আমি এখানে এই জায়গাটা আমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউটিএম ব্যবহার করছি। ইউটিএম জোন 44 এ জোন 45 রয়েছে, এটা নট এই এরিয়াটা রয়েছে, এই জন্য আমি ইউটিএম লিখে রাখছি, রোড ইউটিএম। এরপরে আমি এই জায়গাটায় যাবো, এই কোঅর্ডিনেট সিস্টেম ড্রপ ডাউনে যাব। এবার বহুবার আমি ইউজ করেছি বলে এখানে রয়েছে এই যে ইউটিএম জোন 45। না হলে আমাদের এখান থেকে গিয়ে সিলেকশন করতে হতো। সিলেকশন করার জন্য এখানে এই যে ডিফাইন কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেমসে গিয়ে এখানে আমাদের সার্চ করে করে দেখতে হতো। তবে যেহেতু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কাজ করছো বা বিভিন্ন জায়গা থেকে কাজ করছো তাদেরকে এই জায়গাটা কিন্তু চেক করতে হবে। ডব্লিউজিএস এবং জিওগ্রাফিক এবং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসের ডিফারেন্সটা জানতে হবে। মানে এরিয়া বার করার জন্য আমাদেরকে ডব্লিউজিএস সে কাজ হবে না, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা ইউটিএম রাখছি। ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাটার নাম জায়গাটা 45 নর্থের মধ্যে পড়বে, তো এটি আমরা এখান থেকে সিলেকশন করছি। যদি আমি এখানে এটা দেখতে না পাই, এই নাম্বারটা আমরা যদি মনে রাখতে পারি 24345, এটি এখানে সার্চ করলেও কিন্তু চলে আসবে। দিয়ে আমরা প্রজেকশনটা সিলেকশন করে এখান থেকে ওকে করব। ওকে করার পরে এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে। দেখতেই পাচ্ছি আরো একটি হচ্ছে, সরি নামটা আমরা ভুল লিখে ফেলেছিলাম, রোড দিয়ে ফেলেছিলাম, এটা স্টাডি এরিয়া হবে। একটি স্টাডি এরিয়া এসেছে, আমরা আগেরটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রোড ডব্লিউজিএসটাকে ইটুকো সেম একইভাবে আমরা একে রাইট ক্লিক করব, করে এক্সপোর্টে যাব, সেভ ফিচার্স অ্যাজ এ যাব, গিয়ে কোথায় রাখতে চাইছি সেম ফাইল আমরা রাখতে চাইছি এখানে রোড ইউটিএম 45 সেভ করব। এরপরে আমরা এই যে সিআরএস সিলেকশন করব। আবারও আমরা এটাও কিন্তু 45 অর্থাৎ ইউটিএম জোন 45 24345 এটি সিলেকশন করব, করে এখান থেকে ওকে। এটি যদি এখানে নাও থাকে এই নাম্বারটা মনে রাখতে হবে, সার্চ করতে হবে। এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই কাজ হবে, এবং ভারত বা বাংলাদেশের অন্যান্য জায়গার জন্য আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হবে, সেটি এখানে সার্চ করলে পাওয়া যাবে। দিয়ে ওকে। অবশ্যই কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এবং ইউটিএম খুব ভালো কাজ হয়, সেই জন্য ইউটিএম ব্যবহার করতে হবে, করে ওকে। রোড ইউটিএম 45 এ চলে এসেছি। দুটি ডেটা আসার পরে আমরা আগেরটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা এই রোডকে একবার ইন্টারসেক্ট করে নেবো। এখানে ভেক্টরে যাব, ভেক্টরে গিয়ে আমরা জিও প্রসেসিং টুলের মধ্যে গিয়ে ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্টে গিয়ে এখানে ইনপুট লেয়ারের জায়গায় এখানে রোড ইউটিএম লেয়ার, রোড ইউটিএম 45 এটি সিলেকশন করব। করার পরে ওভারলে লেয়ারের জায়গায় স্টাডি এরিয়া সিলেকশন করব। করার পরে ইনপুট ফিল্ড টু কিপ, ইনপুট ফিল্ডের আমি কি কি রাখতে চাইছি, শুধুমাত্র অবজেক্ট আইডি রাখবো, আর কিছু রাখার প্রয়োজন নেই ইনপুট ফিল্ডের ক্ষেত্রে। আচ্ছা, রোডের ক্ষেত্রে আমি এখান থেকে ওকে করব। করার পরে ফাইলটা কোথায় রাখতে চাইছি, এই মুহূর্তে টেম্পোরারি ফাইলই রাখছি। এই যে ইন্টারসেক্ট করা ফাইল তৈরি হয়ে গেছে। ইন্টারসেক্ট ফাইলটি এখান থেকে আমরা ওপেন করব, করলে দেখতেই পাচ্ছি এই যে
এই যে বিবিবির মধ্যে কতগুলো হচ্ছে ফাইল রোড রয়েছে সব এখানে চলে এসেছে প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে, অর্থাৎ বিবিবি ওয়ার্ডের মধ্যে এই যে নেম 0 হচ্ছে ওয়ার্ড নেম, তার সঙ্গে কতগুলো রোড এসছে এখানে চলে এসছে। এর জন্য আমাকে এবার ডিজলভ করতে হবে। আমরা জিও ভেক্টর, হ্যাঁ ভেক্টরে যাব, জিও প্রসেসিং এ যাব, গিয়ে এবার ডিজলভ করব। ডিজলভে গিয়ে আবার এখানে সেট করতে হবে ইনপুট লেয়ারের জায়গায় আমরা ওই যে আমাদের ইন্টারসেকশন করা ফাইলটি সিলেকশন করব, পরে ডিজলভ ফিল্ড কি করব, ডিজলভ ফিল্ডে আমরা এখানে আমাদের নেমের ভিত্তিতে আমরা যে নেম 0 আছে সেটির ক্ষেত্রে আমরা ডিজলভ করব। নেম 0 মানে আমাদের ওয়ার্ডের নাম, দিয়ে আমি এখান থেকে ওকে করব। করার পরে এখানে আরো একটি অপশন আসছে কোথায় আমি ফাইলটা রাখতে চাইছি সেটি, তো এখানে আমি টেম্পোরারি বেসিস ফাইল রাখছি, দেখে ওকে ডান, এটি ক্লোজ করলাম। ডিজলভ কমপ্লিট হয়েছে। ফের ডিজলভ কমপ্লিট হওয়ার পরে আমরা রাইট ক্লিক করব ডিজলভের উপরে, ডিজলভের উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে দেখতেই পাচ্ছি যে ওপেন অ্যাট্রিবিউট নেম আসছে, অবজেক্ট আইডি এসেছে এবং যত রোড আছে এই যে এখানে যত রোড আছে সমস্ত রোড কিন্তু সিলেকশন হয়ে দেখাচ্ছে। এই যে বিবি যে ওয়ার্ড রয়েছে তার মধ্যে যে রোড গুলো রয়েছে সমস্ত রোড একসঙ্গে ডিজলভ হয়েছে। আমি যদি টিটি ওয়ার্ড দেখি তারপরে তারও সব রোড গুলো একসঙ্গে ডিজলভ হয়েছে। এরপর আমরা এই যে রোড ফাইল ডিজলভ যেটি করা হয়েছিল রোড ডিজলভ ফাইলটার উপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলসে যাব, গিয়ে আমরা এই যে প্রতিটা যে ওয়ার্ড রয়েছে তার এগেইনস্টে যে রোড গুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে তাদের লেন্থ ক্যালকুলেশন করব। এর জন্য টগল এডিটিং অন করতে হবে। হওয়ার পরে আমরা যাব ফিল্ড ক্যালকুলেটর ওপেন হওয়ার পরে এখানে ক্রিয়েট এ ভার্চুয়াল ফিল্ড, ভার্চুয়াল ফিল্ড ক্রিয়েট করার পরে এখানে আউটপুট ফিল্ড নাম আমরা লিখব লেন্থ, অবশ্যই লেন্থ ইন কিলোমিটার। এখানে হোল নাম্বারটাকে আমরা চেঞ্জ করে লিখবো, সিলেক্ট করবো ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার সিলেকশন করার পরে আমাদের এখানে যেতে হবে জিওমেট্রিতে। এই যে জিওমেট্রির মধ্যে আমরা যাব, নিচের দিকে পাবো ডলার লেন্থ। এই যে ডলার লেন্থ এটি ডবল ক্লিক করলে এখানে সিলেকশন হয়ে যাবে ডলার লেন্থ ডিভাইডেড 1000 করলে যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই এখানে মিটার থেকে কিলোমিটারে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করলে দেখতেই পাচ্ছি যে ওয়ার্ড নেম যে এসএস ওয়ার্ড আছে, ওয়ার্ড নেম এসএস, সেখানে যে রোড গুলো রয়েছে তাদের টোটাল লেন্থ হচ্ছে 131.51 কিলোমিটার, 131.51 বা 51 কিলোমিটার এখানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে লেন্থ পাওয়া গেছে। এরপরে আমরা এখান থেকে টগল এডিটরটা অফ করবো, তো এটিকে বন্ধ করে দেবো। একইভাবে আমরা স্টাডি যে এরিয়া রয়েছে সেখানে আমরা যাব এবং স্টাডি এরিয়ার উপর রাইট ক্লিক করে এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা খুলবো এবং ওপেন অ্যাট্রিবিউট টেবিল খুলে টগল এডিটিং অন করতে হবে। করার পরে সেম একইভাবে ওপেন ফিল্ড ক্যালকুলেটরে যাব, ওপেন ফিল্ড ক্যালকুলেটর ক্রিয়েট ভার্চুয়াল ফিল্ড করবো এখানে করে এখানে তার নাম দেবো এখানে এরিয়া আন্ডারস্কোর কিমি বা স্কোয়ার কিলোমিটার SQKM দেখলাম। এখানে হোল নাম্বারের জায়গায় অবশ্যই আমরা ডেসিমেল নাম্বার সিলেকশন করব। করার পরে এখানে আবারও আমরা যাব ফিল্ড ক্যালকুলেটরে, ফিল্ড ক্যালকুলেটর না, এখানে আমরা যাব জিওমেট্রিতে গিয়ে ডলার এরিয়া সিলেকশন করব, ডিভাইডেড দিয়ে আমরা করব একের পরে 6টি শূন্য দেবো, 1 এরপরে 6টি শূন্য 1 2 3 4 5 6 দেওয়ার পরে এখানে আমরা ভ্যালুটা দেখতেই পাচ্ছি, ভ্যালু এসে গেছে। এরপর ওকে করবো, করলে আমাদের সমস্ত ফিল্ড যে এসেছে তার হচ্ছে মানে যে পলিগন গুলো রয়েছে স্টাডি এরিয়ার মধ্যে বা স্টাডি এরিয়ার যে পার্ট গুলো রয়েছে তার সমস্ত কিছু এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। এরপর আমাদেরকে টেবিল জয়েনিং করতে হবে। তো আমরা স্টাডি এরিয়ার উপর রাইট ক্লিক করবো, স্টাডি এরিয়ার উপর রাইট ক্লিক করে এখান থেকে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে যে উইন্ডো আসছে এখানে আমরা জয়েনিং এ যাব, জয়েনিং এ গিয়ে এখানে প্লাস চিহ্ন দিয়ে ডিজলভ থেকে সিলেকশন করব। ডিজলভের মধ্যে যে নেম 0 রয়েছে এটি কমন ফিল্ড দুজনেরই, এই দুজনেরই কমন ফিল্ড, এই দুটোকে সিলেকশন করার পরে এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এখান থেকে ওকে কমপ্লিট হয়েছে, এখান থেকে অ্যাপ্লাই ওকে করে এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা স্টাডি এরিয়াটার উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা খুলে দেখবো যে এই যে ডিজলভ লেন্থ এসছে এবং তাদের কিলোমিটার এসেছে। তো আমাদের এখানে আমি বাকিগুলো বন্ধ রাখছি, এটি আমরা এখান থেকে
এই যে প্রতিটা এখানে রিজলভ অবজেক্ট আইডি, এটি আর প্রয়োজন নেই। তো এই ফিল্ডটাকে আমরা চাইলেই কিন্তু এখান থেকে যেগুলো ডিলিট করতে চাই, তো এখান থেকে আমরা এটাকে সিলেকশন করবো, অবজেক্ট আইডিটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এটি এখানে জয়েন্ট ফিল্ড ডিলিট করতে দেবে না এই মুহূর্তে। তো যাই হোক, এটি পাওয়ার পরে আমাদেরকে আমাদের যে ফর্মুলা ছিল সেটি অ্যাপ্লিকেশন করতে হবে। ফর্মুলা অ্যাপ্লিকেশনের জন্য আমরা আবারও যাব ক্রিয়েট নিউ ফিল্ড, এখানে যাব ওপেন ফিল্ড ক্যালকুলেশন। ওপেন ফিল্ড ক্যালকুলেটরে যাওয়ার পরে এখানে ক্রিয়েট ভার্চুয়াল ফিল্ড এখানে টিক দেবো, দিয়ে আমরা এখানে লিখবো যে নেটওয়ার্ক ডেনসিটি এনডি। এনডি এখানে হোল নাম্বারের জায়গায় আমরা ডেসিমেল নাম্বার নেবো, কারণ পয়েন্টের পরের ভ্যালুতে আমাদের বলা রয়েছে টোটাল লেন্থ। এখানে ফর্মুলাতে বলা ছিল টোটাল লেন্থ অফ দ্য রোড। এখানে আমরা ফিল্ড ক্যালকুলেটরে যাব। তো ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে এখানে যে রিজলভ যে লেন্থ রয়েছে, এই লেন্থ কি করবো, এটা ডিভাইডেড এরিয়া, ওই যে স্পেসিফিক এরিয়া রয়েছে সেই এরিয়ার স্কোয়ার কিলোমিটার, এটি আমরা করবো। করার পরে যে সিম্পল ক্যালকুলেশন ভ্যালু আছে সেটি হলো এখানকার ডেনসিটি। এই যে এনডি ক্যালকুলেশন হয়ে গেছে, নেটওয়ার্ক ডেনসিটি আমরা পেয়ে গেছি। নেটওয়ার্ক ডেনসিটি এরপর আমরা এটিকে ক্লোজ করে দিতে পারি, কিন্তু এই টেবিল জয়েনিং করলে কোনো অ্যাট্রিবিউট টেবিলের ক্ষেত্রে যদি টেবিল জয়েনিং হয়ে থাকে তারপরে সেটিকে একবার এক্সপোর্ট করে নিতে হয়। এটা কিউটিআইএস যে কোনো ভার্সানেই। এরপর আমরা এটাকে এক্সপোর্ট পুরো ফিচার ক্লাসে গিয়ে যেখানে রাখতে চেয়েছি, মানে আগের যে আমাদের ফোল্ডার, সেখানে আমরা ফাইনালে রাখছি এনডি নাম, এনডি সেভ করছি। আমরা এই এনডিতে এবার এখানে প্রজেকশন চেঞ্জও করে নিতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। তবে আমরা এটা রেখে দিচ্ছি দিয়ে ওকে, এনডি চলে এসেছে। আমরা বাকি সবগুলোকে বন্ধ করে শুধু এনডির উপরে তো রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে সিম্বলজিতে গিয়ে সিঙ্গেল সিম্বলের জায়গায় গ্রেডিয়েটেড কালারের জায়গায় গ্রাজুয়েটেড কালারের জায়গায় আমরা এখানে গিয়ে করবো যে এনডি সিলেকশন করব। এনডি সিলেকশন করার পরে আমরা যে কোনো একটি কালার, এখানে কালার সিলেকশন সিম্বলের জায়গায় এখানে কালার অবশ্যই থাকবে, আমরা এখানে কালার সিলেকশন করবো। কালার র্যাম্প এখানে এসছে, প্রিসিশন ভ্যালু হচ্ছে 4 রয়েছে, এটাকে আমরা কমিয়ে অবশ্যই 2 করে দেবো। আচ্ছা, পয়েন্টের পরে দুটো ভ্যালুকে আমরা নেবো। নাম্বার অফ ক্লাস এখানে যে রয়েছে, এটি আমার নাম্বার অফ ক্লাসকে এখানে 5 করা রয়েছে, তো এখানে 5 করার প্রয়োজন নেই। এখানে আমরা 3 করছি, 3টে ক্লাস করছি। 3টে ক্লাসের এই যে কালার এসছে, এখানে অজস্র কালার রয়েছে, আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি আমাদের পছন্দ মতো, এবং কালারটাকে আমরা এডিটও করতে পারি আমাদের পছন্দ মতো। এখানে অনেক কালার রয়েছে, অল কালার র্যাম পেলে এখানে কালার পাওয়া যাবে, বিভিন্ন রকমের কালার। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে, এই হলো নেটওয়ার্ক ডেনসিটি। এবং নেটওয়ার্ক ডেনসিটির সময় অবশ্যই এই রোডটাকে উপরে আমাদেরকে দিতে হবে, দিলে তবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে আমাদের রোড ডেনসিটি। এরপরে একে আরো ভালো করে সুন্দর করে প্রেজেন্টেশন করা যেতে পারে।